২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি আর তাকে উপলক্ষ করে জঙ্গি কায়দায় সহিংসতা রাজনৈতিক পরিস্থিতিকে দৃশ্যত অচল অবস্থার দিকে ঠেলে দিয়েছে। পরিস্থিতি থেকে উত্তরণে তৎপরতা শুরু করে সুশীল সমাজের প্রতিনিধিরা। এক দফা বৈঠকের পর সংলাপের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসনকে চিঠি দেয় তারা। সবশেষ সংবাদ সম্মেলন করে ১৩ সদস্যের কমিটি ঘোষণা করেছেন তারা। সংবাদ সম্মেলনে এই প্রথম আলোচনা বা সংলাপের আগে সহিংস সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে বলে আহ্বান জানালেন কমিটির আহ্বায়ক সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। অমানবিক কার্যক্রম, যেটা কোনো মতেই একটা রাজনৈতিক কার্যক্রম বলা যায় না, এটাকে বন্ধ করতে হবে। তারপরে আপনার সংলাপ করব না এরকম কথা হলে তো এটা অন্য অবস্থান হলো। তাহলে বিকল্প কি আছে সেটা আমাদের দেশবাসীকে বলা দরকার। যারা বলেন যে সংলাপের কোনো প্রয়োজন নাই, তাহলে কি আমরা করব? বিকল্প আমাদের কাছে কি আছে? কারণ জাতি তো এইভাবে নিঃশেষিত হয়ে যেতে পারে না। সহিংস পরিস্থিতি উত্তরণে উদ্বিগ্ন নাগরিক সমাজের ব্যানারে সংবাদ সম্মেলন করা হলেও কমিটির নাম কি হবে তা চূড়ান্ত হয়নি। আহ্বায়ক কমিটির বাকি সদস্যরা হলেন জামিলুর রেজা চৌধুরী, এস এম শাহজাহান, হাফিজউদ্দিন খান, রোকেয়া আফজাল রহমান, আকবর আলী খান, সিএম শফি শামী, রাশেদা কে চৌধুরী, সৈয়দ আবুল মকসুদ, আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, বদিউল আলম মজুমদার, ডক্টর শাহদিন মালিক এবং ডক্টর আহসান মনসুর। তবে সদস্য সংখ্যা আরও বাড়বে। সন্ত্রাস বন্ধ করে পরিবেশ সৃষ্টি করে আলোচনা শুরু করে। কিভাবে করবেন, কি মডালিটি হবে, কে মডারেট করবে, রাষ্ট্রপতি করবেন না বাইরের আরেকজন করবেন না, কি ব্যাপার? আমার মনে হয় যে এটা আমরা মনে করি যে এটা আমরা এই প্রেসক্রিপশন দিলে এটা কারো কাছে গ্রহণযোগ্য হবে না। এই উদ্যোগের শুরুতে ডক্টর কামাল হোসেন, আসম আব্দুর রব এবং মাহমুদুর রহমান মান্না জড়িত থাকলেও কমিটিতে তাদের রাখা হয়নি। আমরা তখন দেখব যে শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।